ফুটবল মাঠে নানা সময় নানা ধরনের গল্প শোনা যায়, কখনো ভবিষ্যৎবাণী, কখনো তাবিজ, কখনো কবজ, আবার কখনো তান্ত্রিকের মন্ত্র নিয়ে আলোচনা। আর্জেন্টিনা বনাম কেপ ভার্দের ম্যাচের আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘানার এক তান্ত্রিক কথিত ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা হয়েছিল। দাবি করা হচ্ছিল তার মন্ত্রে নাকি আর্জেন্টিনা হেরে যাবে এবং লিওনেল মেসি পাবে না কোনো গোল। কিন্তু ফুটবল মাঠের যে মন্ত্র নয়, দক্ষতা, পরিকল্পনার পারফরমেন্সে নির্ধারিত হয়, সেটা যেন আবারও প্রমাণ করে দিল লিওনেল মেসি ও তার সতীর্থরা। রোমাঞ্চে ভরা এই ম্যাচে কেপ ভার্দের দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় তুলে নেয় আর্জেন্টিনা। ম্যাচে গোল করেন লিওনেল মেসিও। তার অসাধারণ ফিনিশিং এবং আক্রমণ ভাগের কার্যকর পারফরমেন্সে আর্জেন্টিনা এনে দেয় গুরুত্বপূর্ণ জয়। অন্যদিকে ম্যাচের আগে ছড়িয়ে পড়া সেই কথিত তান্ত্রিকের ভবিষ্যৎবাণী কিংবা মন্ত্রের কোনো প্রতিফলনই মাঠে দেখা যায়নি, বরং ফুটবল প্রেমীরা দেখেছেন দারুণ লড়াই, 5টি গোল এবং শেষ পর্যন্ত আর্জেন্টিনার জয়। দেখুন, এই তান্ত্রিক, সেটা আমরা ভালো করেই জানি। এই তান্ত্রিক আলোচনায় আসেন ঘানার বিপক্ষে যখন ইংল্যান্ডের ম্যাচ চলতেছিল। গ্যালারিতে সাদা পাউডার ছিটিয়ে আলোচনায় এসেছিল স্বঘোষিত এই তান্ত্রিক দলকে জেতানো কালো জাদু প্রয়োগের দাবি করে। ভাইরাল হওয়া এই তান্ত্রিক এবার আর্জেন্টিনা নিয়েও মন্তব্য করেন যে বিশ্বকাপে শেষ 32-এ আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে। ইংল্যান্ডের বিপক্ষে ঘানার ম্যাচের আগে ব্রিটিশ গণমাধ্যমে ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন বানসাম। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনের উপর তিনি এমন কালো জাদুর অভিশাপ দিয়েছেন যার কারণে ওই ম্যাচে কোনো গোল করতে পারবেন না। কাকতালীয়ভাবে ম্যাচটিতে গোল করতে পারেননি তিনি, এমনকি প্রথমার্ধের লক্ষ্য কোনো শট নিতে পারেননি ইংল্যান্ড। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়। তবে আজকের ম্যাচে কেপ ভার্দে দারুণ প্রতিযোগিতামূলক ফুটবল খেলেছেন এবং আর্জেন্টিনার সাথে শিয়ানে লড়াই করেছেন, কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনার সাথে পেরে ওঠেনি এবং লাস্ট 7 মিনিট আগে কর্নার কিকে গোল করে 3-2 ব্যবধানে জিতে শেষ 16 নিশ্চিত করে আলবিসেলেস্তারা। এবং এই তান্ত্রিকের কথাও তখনই বৃথা হয়ে যায়। এই তান্ত্রিক আরো বলেছিল যে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি কোনো গোলই করতে পারবেন না, কিন্তু মেসির দুর্দান্ত গোলেই শুরু করে আর্জেন্টিনা এবং তারপর পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তান্ত্রিকের কথা সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যায়। এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা বিশ্বকাপের শেষ 16তে নিজেদের জায়গা আরো দৃঢ় করেছে। এখন সমর্থকদের চোখ পরবর্তী ম্যাচে মেসিরা কি এই ধারাবাহিককে ধরে রাখতে পারবে এবং রেখে শিরোপার পথে আরো এক ধাপ এগিয়ে যেতে পারবেন? আপনাদের কি মনে হয়, ফুটবল ভাগ্য, ভবিষ্যৎবাণী নাকি মাঠের পারফরমেন্স, কোনটি সবথেকে বড় ভূমিকা রাখে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।